চার শ্রেণীর অপরাধী, এই অপরাধীদের উপর আল্লাহর অভিশাপ। বলেন নাউজুবিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা'নাল্লাহু মান লা'না ওয়ালিদাহ। নবীজি বলেন, যে ব্যক্তি মা বাবাকে অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয়। বলি নাউজুবিল্লাহ। তাহলে এক অংশ আমি বলি, বাকি অংশ আপনারা বলেন। বলেন, মা বাবাকে যে অভিশাপ দেয় আল্লাহ। হ্যাঁ, মা বাবাকে যে অভিশাপ দেয় আল্লাহ। নবীজি বলেন, লা'নাল্লাহু মান লা'না ওয়ালিদাহ। যে ব্যক্তি তার পিতা মাতাকে অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয়। ওয়া লা'নাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কিছু জবাই করে তাকেও আল্লাহ অভিশাপ দেয়। যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে জবাই করে আল্লাহ তাকেও অভিশাপ দেয়। যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবাই করে তাকেও আল্লাহ অভিশাপ দেয়। জবাই হবে কার নামে? ওয়া লা'নাল্লাহ, আল্লাহ ওই ব্যক্তিকে অভিশাপ দেয়। মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য নামে জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। 3 নম্বর, ওয়া লা'নাল্লাহ মান আওয়া মুহদিসা। যে ব্যক্তি কোনো বেদাতীকে আশ্রয় দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয়। কাকে আশ্রয় দেয়? বেদাতী। আপনারা একজন বেদাতীকে এরকম চেয়ারের মধ্যে বসায়া দিলেন, আর তিনি আপনাদেরকে 1 ঘন্টা 1.5 ঘন্টা নাচাইলো, হাসাইলো, কান্দাইলো। সকালে বললেন, হুজুর এক খান্ডে কালকে শুধু 1 ঘন্টা শুধু হাসাইছে আমগরে। তো কি করছো? লাফাইছি। আর কি করছো? যা করার করছি। বেদাত সাপ্লাই করার জন্য কোনো মানুষকে যদি আপনি মঞ্চে বসায়া দেন আর সে আপনাদের সামনে বেদাত সাপ্লাই দেয় আর বলে, প্রত্যেকটা বেদাতের পিছনে দলিল দেয়, কয় দলিল লাগে না, প্রেমটাই বড় দলিল। বেদাত সাপ্লাই দেয় আর বলে প্রেম দলিল। যেমন আমারে দেখবেন অনেকে গালিগালাজ করে, দলিল দেখি দিয়া কয় প্রেম। মানে বলে আরিফ বিন হাবিব এগুলো কি বুঝবে, ওর ভিতরে কি প্রেম আছে? মানে আমি নবীজির সবগুলা কথা দলিল দিয়ে বলতেছি, আমার ভিতরে নাকি নবীজির প্রেম নেই। হ্যাঁ, এই পর্যন্ত এই বয়ানটাতে মনে হয় প্রায় 80-90 বার দুরূদ পড়া হয়ে গেছে আমার। এই বয়ানও যতবার নবীজির হাদিস বললাম দুরূদ পড়ছি না, এরপরেও নাকি আমার মধ্যে প্রেম নাই। তা আছে কার মধ্যে? দলিল ছাড়া ইচ্ছা মতো নবীজির ব্যাপারে উল্টাপাল্টা আপনাদেরকে বলবে, নাচাইবে, গাওয়াইবে, আর বলবে সে বুঝবে কি এগুলা, সে হলো ওয়াহাবি, ওর মধ্যে প্রেম নাই। তো কি? প্রেম হলো সবচেয়ে বড় দলিল। নাউজুবিল্লাহ বলুন। তো এইগুলা বলে দলিল। আল্লাহ আর কবে বুঝাবে, আর কবে বুঝবেন আপনারা বলেন? লা'নাল্লাহু মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোনো বেদাতীকে আশ্রয় দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। এলাকার একটা জায়গা আপনি কোনো বেদাতীকে দিয়ে দিলেন আর বললেন আপনি এইখানে আস্তানা বানান, আস্তানা বানিয়ে এখান থেকে আপনি বেদাত সাপ্লাই করবেন। এই যে আপনি আস্তানা করার জন্য কোনো বেদাতীকে জায়গা দিয়ে দিলেন, আপনার উপর আল্লাহর অভিশাপ। মরণের পরেও অভিশাপ বন্ধ হবে না। বেদাতীকে কেন জায়গা দিলেন? 4 নাম্বার, লা'নাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, যে ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে তার উপর আল্লাহর অভিশাপ। কি পরিবর্তন করে? জমিনের নিশানা। এইটা ছিল খুঁটি, মানে এই পাশে হলো জমিনের মালিক, এইটা হলো আমার জমিন, তো খুঁটি দিয়ে রাখছি, মানে এতটুকুর মালিক আমি। হঠাৎ খুঁটিটা এখানে এসে বসছে। হ্যাঁ, আগে ছিল এখানে, এখানে চলে আসছে। কি ঘটনা কি? আপনার জমিন কোনটা? কয় এটা। এতটুকু? কয় পাওয়ার। এটা কি? পাওয়ার। তাহলে এতটুকু মালিকানা, এটা পাওয়ার। কতদিন? কয় যতদিন আসি পাওয়ারে। তারপর আবার কয় পাওয়ার নাই, আবার খুঁটি এখানে চলে যাবে। এই যে আপনি নিশানা পরিবর্তন করলেন, যতদিন আপনি আরেকজনের জমিনের এইভাবে নিশানা পরিবর্তন করলেন, আরেকজনের জমিন আত্মসাৎ করার নিয়ত করলেন, আল্লাহ তাআলা আপনার উপর অভিশাপ দিতে থাকে। নাউজুবিল্লাহ। অভিশাপ চলতে থাকে। তো এই 4টার মধ্যে একটা, শুরুটা আমি বলি, আপনার আরেক অংশ বলবেন। যে ব্যক্তি মা বাবাকে অভিশাপ দেয় তাকে, মা বাবাকে অভিশাপ দেওয়া যাবে না। অনেক সন্তান মা বাবারে গালি খাওয়ায়। কি খাওয়ায়? এটা করা যাবে না। আমি আপনাকে গালি দিছি, আপনি পাল্টা আমার মা বাবাকে গালি দিছেন,
এটা আমি কেমন যেন আমার মা বাবার গালিটা প্রাপ্য ছিল না, আমি ইচ্ছা করে আপনারে গালি দিয়ে মা বাবারে গালি খাওয়ার যোগ্য বানাইলাম, এটাও নিষেধ আসছে হাদিস। সহিহ বুখারীর বর্ণনা। 5973 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু মানুষ আছে যে মানুষ তার মা বাবাকে অভিশাপ দেয়। সাহাবীরা বললেন, কাইফা লানুর রাজুলু আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার কাছে জানতে চাই কোন সন্তান তার মা বাবাকে কিভাবে অভিশাপ দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুল ফায়াসুব্বু আবাহু ওয়া ইয়াসুব্বু উম্মাহু, মানুষ তার কোন ব্যক্তি অপর ব্যক্তির বাবাকে গালি দেয়, পাল্টা ওই ব্যক্তি তার মা বাবাকে গালি দেয়। বলি নাউযুবিল্লাহ। মানুষ আরেকজনের মা বাবাকে গালি দেয়, ফলে সে তার মা বাবাকে গালি দেয়, কেমন যেন আমি আমার মা বাবাকে এই গালিটা খাওয়াইলাম। নবী বলেন, এটা করবা না, এটা নিষেধ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মা বাবার কোনো কথায় কখনো চেহারায় রাগ আনবেন না। রাগ আনলে তারা যদি কষ্ট পায়, বদদোয়া কবুল হয়ে যাবে। তাদের দোয়া যেমন কবুল হয়, তাদের বদদোয়াও কবুল হয়। আবু দাউদের হাদিস 1536 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, তিনটি দোয়া এমন, লা শাক্কা ফিহিন্না, এই দোয়াগুলো কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। কয়টি দোয়া? এক নাম্বার দাওয়াতুল ওয়ালিদ, মা বাবার দোয়া। দুই নাম্বার ও দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। তিন নাম্বার ও দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। এই তিনটি দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। মুসাফির, মাজলুম, মা বাবার দোয়া। তো মা বাবার দোয়া যেমন কবুল হয়, তাদের বদদোয়াও কবুল হয়ে যায়। আল্লাহ মা বাবার বদদোয়া থেকে আমাদেরকে হেফাজত করেন। তাহলে এক নাম্বার, ফালা তাকুল্লাহুমা উফিন, উফ শব্দটাও বলবা না। দুই নাম্বার, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না। তিন নাম্বার, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে ভদ্রভাবে কথা বলবা, নরম নরম কথা বলবা, নরম কথা বলবা। অনেক সময় দেখবেন, আপনি শহর থেকে আসছেন, আপনার আব্বা আম্মা পানের বাটা নিয়ে বসে বলে, তুই একটু বস, তোর সাথে কথা আছে, মুরব্বী হয়ে গেছে। মন চায় কি জানেন? আপনার সাথে অনেকক্ষণ কথা বলতে মন চাইতেছে আপনার আব্বার, আপনার আম্মার। বৈশা আপনারে বলবে, আমগো পুকুরটাই করলে ভালো হয়, জমিটা। আপনি কিন্তু সব জানেন এগুলা, এমনি বলতেছে বৈশা বৈশা। আসলে কিন্তু আপনি সবগুলা জানেন যে আপনি আসছেন এই কাজ করতে। তারপরে আপনার আব্বা আম্মা বলতেছে, বিরক্তি প্রকাশ করবেন না, খুব মন দিয়ে শুনবেন আর বুঝাবেন আপনি খুব গুরুত্ব দিতেছেন, দোয়া কামাই করতেছেন, দোয়া কামাই করতেছেন। অবহেলা করবেন না, বৈশা বৈশা শুনুন, জি আব্বা, হ্যাঁ হ্যাঁ, জি আব্বা আপনি ঠিক বলছেন, হ্যাঁ আম্মা জি ঠিক বলছেন। মানে এমনি আপনি জানেন যে এগুলা সব এদিক করার জন্যই দেশে আসছে, তো এরপর আপনারে বলতেছে। তো বলার মধ্যে কিছু অতিরিক্ত কথা বলে ফেলতেছে, যেগুলো আসলে জরুরি না। তখনও বলবেন যে আব্বা জি জি ঠিক আছে, আম্মা ঠিক, হাসি মুখে, বিরক্তি মোটেও চেহারায় আনবেন না। ভদ্রভাবে, নম্রভাবে, নরম সুরে বলবেন, আব্বা ঠিক আছে, আম্মা ঠিক আছে। এত খুশি হয় যে এতদিন পরে পাইছি ছেলেরে, কথা বইলা নেই। তা আপনার সাথে কথা বলবে, তাদের কিন্তু ভালো লাগতেছে যে অনেকদিন পরে পাইছি। এই ভালো লাগাটা মিস করবেন না, হাত ছাড়া করবেন না। একদম যত ব্যস্ততা থাক, চুপচাপ বৈশা শুনতে থাকবেন, আসলে আপনি দোয়া কামাই করতেছেন। মনে থাকবেনি? 4 নাম্বার, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, নম্র আচরণের মাধ্যমে তুমি তাদের সামনে বিনয়ী হয়ে যাও। নম্র আচরণের মাধ্যমে তুমি তাদের সামনে বিনয়ী হও। রহমতের ডানা তাদের সামনে তুমি বিছিয়ে দাও। 5 নাম্বার, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, মা বাবার জন্য সদা সর্বদা আল্লাহর কাছে দোয়া করবা, হে আমার রব, আমার মা বাবা যেমন ছোটবেলা আমাকে লালন পালন করেছে, তেমনি ভাবে আপনি আমার মা বাবার প্রতি দয়া করেন, মায়া করেন।
জীবিত মা বাবার জন্য এই দোয়া করা, মৃত মা বাবার জন্য এই দোয়া করা। আবু দাউদের হাদিস, 2880 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যায় তার আমলের সুযোগ বন্ধ হয়ে যায়, তিনটা জিনিস বাকি থাকে। এক নাম্বার ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া বাকি থাকে। একটা ফ্যানের ব্যবস্থা করে দিয়েছেন, এই তিমরাই ফ্যানের নিচে পড়াশোনা করে, কবরে সওয়াব পাবে। একটা কলের ব্যবস্থা করে দিয়েছেন এলাকায়, মুসাফিররা যায়, যাওয়ার সময় আপনার কলটা চাইবা পানি পান করে, কবরে সওয়াব পাবে। মসজিদে ফ্যান দিয়েছেন, ফ্যান চলতেছে, মুসল্লি নামাজ পড়তেছে, কবরে সওয়াব পাবে। একটা ইটে শরীক আছেন মসজিদে, মুসল্লি সেজদা দিতেছে, আপনার কবরে সওয়াব যাবে। দুই নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম দুনিয়াতে রেখা যাওয়া যে ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায়। এই জন্য কোন আলেম, কোন শাইখুল হাদিস, কোন মুফতি, কোন মুহাদ্দিস, তারা যে ইলমগুলা দুনিয়ার মধ্যে রেখা যায়, ওই ইলম অনুযায়ী তাদের ছাত্ররা আরো যত ছাত্রদেরকে পড়াবে, ওই ছাত্রদের পড়ানোর সওয়াবটাও ওই শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহির কবরের মধ্যে আল্লাহ পৌঁছায়া দেন। আমাদের বাংলাদেশের সহ সারা এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ শাইখুল হাদিসদের একজন শাইখুল হাদিস মাওলানা মোহাম্মদ মামুনুল হক দামাত বরকাতুহুমের আব্বা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি। হুজুরের শুধু হাজার হাজার ছাত্র আছে যারা শাইখুল হাদিস। হুজুরের হাজার হাজার ছাত্র এখনো জীবিত যারা শাইখুল হাদিস, আর অনেকে তো মারা গেছে। আর মুফতি মুহাদ্দিস অন্যান্য ওস্তাদ তো আছে। এই তাদের বিদ্যাটা যারা পাচ্ছে, তারা যাদেরকে এই বিদ্যা শিখাইতেছে, তারা যাদের কাছে এই বিদ্যা প্রচার করতেছে, অন্যরা উপকৃত হচ্ছে। এই বিদ্যার সওয়াব আল্লাহ তাআলা ওই শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির কবরেও পৌঁছায় দিয়েছে। এই জন্য কোরআনের শিক্ষক হওয়া, হাদিসের শিক্ষক হওয়া, এটা সৌভাগ্যের হিসাবে নিবেন, নিজের সৌভাগ্য হিসাবে নিবেন। আপনি কায়দা পড়ান, সৌভাগ্য হিসাবে নিবেন। আমপারা পড়ান, এটাকে সৌভাগ্য হিসাবে নিবেন। আপনি যারে আমপারা পড়াইছেন, ও যারে পড়াবে, ও যারে পড়াবে, ও যারে পড়াবে, প্রথম বিদ্যাটা আপনি শিখাইছেন, কবরে গেছেন তো এই যতজন শিখবে ওদের সওয়াবটা আপনিও পাবেন। তাহলে সকালে মক্তবে যে হুজুর পড়ায়, হ্যাঁ, কত দামি এই কাজ। ওই যে মক্তব সকালবেলা পড়ায়, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। এই তো এদিকে হুজুরি ব্যাটটা নিয়ে কি বলে, এদিকে আবার বা জবর বা, শিন জবর শাহ বাসা, র দুই পেশ রুন, বাসা রুন, যা তুই যা, এই তুই এদিকে। আবার পড়ায় নুন জবর না, সদ জবর স, নাস, র জবর র, নাসর। নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিস। এই যে হুজুর পড়াইতেছে আর যারা পড়তেছে, আমি নবী তাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম।